হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে করব হচ্ছে কাতলা মাছের ঝালের একটা রেসিপি। তো তোমরা আমার সাথে আছো, থাকবে, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। তো এবার শুরু করছি। একটা বাটিতে জল ঝরিয়ে কাতলা মাছ মিডিয়াম সাইজ করে আমি রেখে দিলাম। এবার দেখো, নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 1.5 চা চামচ দিলাম নুন আর 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। নুনটা একটু বেশি দিলাম কারণ মাছের মধ্যে যাতে নুনগুলো ঢুকে যায়। এবার গ্যাসের ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাছ ভাজার জন্য যতটা তেলের প্রয়োজন, সর্ষের তেলের প্রয়োজন, সেই তেল আন্দাজ মতন ঢেলে দেবো। এখানে আমি 9 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ ভাজার জন্য এখানে আমি আন্দাজ মতো কড়াইতে তেল নিয়েছি। রান্না করতে করতে একটা আন্দাজ সবারই মোটামুটি চলে আসে। যদি এক্সট্রা হয় তেল তো অন্য বাটিতে তুলে রাখতে পারো। কড়াইতে তেল গরম হলে মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তবে মাছটাকে ঠিক মতো দু সাইডে ভেজে অন্য পাত্রে এবার তুলে রাখবো। মাছ ভাজার পর যে তেলটা থাকলো সেই তেলে এবার আমি গোটা জিরে আর দারচিনি দিয়ে দিলাম। জিরে আর দারচিনি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি আর পেঁয়াজ আমাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কুচি আর টমেটো কুচি নাড়াচাড়া হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলাদা পাত্রে একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম। এবার সেই পেঁয়াজটাকে অ্যাড করতে হবে এই টমেটো কুচি আর পেঁয়াজ কুচির সাথে। একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর একটা পেঁয়াজ বাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব মিশ্রণটিকে এবার আমি 5 থেকে 6 মিনিট একটু কড়াইতে নাড়াচাড়া করলাম। মাছের ঝালের রেসিপিতে এবার যে মশলাগুলো দিতে লাগবে সেগুলো একবার বলে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ নুন। 1.5 চা চামচ নুন দিলাম স্বাদ অনুযায়ী, পরে তোমরা নুন কিন্তু আরও অ্যাড করতে পারো। আর দেখতে পাচ্ছ মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়েছে। সাইড দিয়ে যে তেল ছাড়ছে তোমরা বুঝতেই পারছো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল তাতে অ্যাড করব। যেহেতু আমি মাছের ঝাল বানাচ্ছি তো সেক্ষেত্রে 1 কাপ জল ঠিক আছে। যদি ঝোল বানাতাম সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়তো। 1 কাপ জল আমি অ্যাড করে দেওয়ার পর একটু ওয়েট করব যাতে জলটা একটু ফোটে। জলটা ফুটে গেলে এবার আমি এক একটা করে মাছ এর মধ্যে ছেড়ে দেব। এবার আমি মাছগুলোকে এক একটা করে ছাড়তে লাগলাম। এবার দেখো মাছের ঝাল একদম রেডি। খুব বেশি গ্রেভি হবে না যেহেতু আমরা ঝাল করছি। এবার বাড়িতে যদি ধনেপাতা থাকে তো এর মধ্যে অ্যাড করে দিতে পারো তোমরা। অনেকে আবার ধনেপাতা পছন্দ করো না, তো সেক্ষেত্রে না দিলেও চলবে। আমার যেহেতু ধনেপাতাটা খুব ভালো লাগে তো একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। পাতা ছড়িয়ে দেওয়ার পর একটুখানি 5 মিনিট একটু ফুটতে দেব। ফোটার পর আমি কড়াই থেকে অন্য পাত্রে মাছের ঝাল রেসিপিটা নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পর গরম ভাতে তোমরা মাছের ঝাল রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।